আসসালামু আলাইকুম বন্ধুগণ, সারা বাংলাদেশে আলোচিত সেই রামিসা হত্যাকাণ্ডের কিন্তু যে জায়গায় ঘটেছিল সেই ঘটনাস্থলে আমরা আছি। এই বিল্ডিংয়ের 3 তলায় এই নৃশংস ঘটনাটা ঘটে এবং এই এলাকার স্থানীয় দুজন লোক আছে আমাদের সাথে। আমরা এই ছোট ভাই কিন্তু এই এলাকারই পাশের বাসার হচ্ছে ভাড়াটে, তারা সে বলতে পারবে যে আসলে কীভাবে ঘটনাটা ঘটেছিল। আমরা আপনাদেরকে জানাবো। বলতে চাই যে রামিসাকে কীভাবে হত্যা করা হলো, তখন তুমি কোথায় ছিলে এবং কীভাবে ঘটনাটা ঘটলো বলো। কয়টা বাজে হত্যা করা হচ্ছে সেটা জানি না, কিন্তু আমি মাদ্রাসায় ছিলাম। আর মাদ্রাসায় আমি উপরে দিয়ে দেখা যায় কি হয়, এখন থেকে অনেক ভিড়। এখন বিকালবেলা নিচে নামার পর দেখি এইগুলা। তারপর আব্বু আম্মাকে জিজ্ঞাসি, তারপর বলে যে ওই ওর আম্মু বাইরে গেছিলো বাজার করতে, আর আপু গেছে ওই রামিসে গেছে আর আপুর সাথে কোচিংয়ে। তার জন্য কোনো চিন্তা করে নাই। তারপর ওর আপু আইসে, তারপর জিজ্ঞাসা রামিসা কোথায়। তার ওর আম্মু কয় তোমার সাথে যায় না না। তারপর এখানে পুরা এলাকা রামিসাকে ওই লোক কিভাবে তার ঘরে নিয়ে গেল, এটা নিচে কিভাবে, এটা কি জানো? এটা নিশ্চয় হলে যায় কি রামিসা না, রামিসাকে নিয়ে ওরা গোসলখানায় লিয়া জবা কইরা তাহলে মার্ডার কইরা অগরে পিস করতে চাইছিল। অগর কাছে অত সময় ছিল না। পিস করতে চাইছিল? জি, অত সময় ছিল না। পিস করতে চাইছিল। তারপরে ওর আম্মু যখন টের পাইছে তখন গেট বাড়িয়ে দিয়েছিল। ওর আম্মু গেট খুলে নাই, তখন ওরা ওকে জবাই করতেছিল, এই কারণে গেট খুলতে পারে নাই। পরে ওর বউ জানতে পারে, পরে জানলাটা কেটে ওর জামাই ওর বউ কি প্রথমে জানতো না? এটা শিওর বলতে পারতেছি না, যেহেতু ভাই বলতেছে তো নাকি ওর বউই নাকি রামিসাকে ঘরে নিয়ে গেছিল। আসলে কিভাবে ওকে রামিসাদের ফ্ল্যাট থেকে ওই সোহেলের ফ্ল্যাটে? স্বামী স্ত্রী তো বাইরে গেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রামিসা স্কুল দিয়ে পুরো বাসায় আসছে না, এই জন্য ওরা তো মা বাবা ছিল না, এই জন্য ওরা দুজনে ঘটনা ঘটে। হলো ও তো ছোট মানুষ ভাই, ঠিক আছে, ছোট মানুষ যে কোনো দিকে যাইতে বললে দেখা গেছে বড়রা একটা কথা বললে ছোটরা সেটা ভয় পায় এবং কি শুনে। ঠিক আছে, ছোট মানুষের যেদিকে নাচাবে সেদিকে না, যে কোনো ভাবেই হোক ওকে চকলেটের প্রবণতা নিয়ে গেছে, ঘরে নিয়ে গেছে। যে কোনো কারণে হয়তো টাইনা নিয়ে যেতে পারে বা আদর। আমি জানতে চাচ্ছিলাম যে ওর বউ কি ওকে ঘরে নিয়ে গেছে নাকি হচ্ছে ওই ওকে নিয়ে গেছে? ওই নিয়ে গেছে সম্ভবত। ওই নিয়ে গেছে হ্যাঁ, সম্ভবত। ওই চোর করে আপনারা তো এই এলাকাবাসী, আপনারা কি কতটুকু জানেন? আমি এইটুকুই জানতে পারছি, যেহেতু ওই রুমের বাইরে ছিল, রুমের ভিতরে ঢুকছে, দেন ওর আম্মু হচ্ছে বাজারে গেছিল, বাজার করে আসছে, এসে দেখে যে মেয়ে নাই বাসায়, জুতো দেখলো জুতোও নেই। অনেক খোঁজাখুঁজি করার পরে টের পাই যে পাশের বাসার জানলার বাইরে স্যান্ডেল ছিল। তো ওর আম্মু সবাই ডাক দিল, ডাক দিয়ে দরজা বাড়ি দেয়, তো দরজা খুলে না। আচ্ছা আচ্ছা, দরজা খুলে তারপরে হয়তো তখন ওর জবাই করতেছিল ওকে ধর্ষণ করার পরে। তারপরে পুলিশ আসে, রেবাসী ডিবি আসে, সবাই আসার পরে গেট ভাঙে মানে পুলিশ এসেছিল, দরজা ভাঙিয়ে খুলছে, তো ওরা খুলে নাই? না, ওরা খুলে না। খুলে না, ওই তখন হচ্ছে ওর বউ ছিল ওই ঘরের মধ্যে। হ্যাঁ, বউ তখন কোথায় ছিল? ওর বউ তখন রুমের ভিতরে ছিল, না এলে অন্য কোনো জায়গায় ছিল। এই ওর বউ কোথায় ছিল তখন? সোহেলের বউ, জানো তোমরা? না, এটা আমরা জানি না। এটা জানো না? আচ্ছা, কি জানো তোমরা বলো তো? আমি জানি যে এই রামিসা যে আছে ওই নিজের বাসায় ছিল, ওই যে নিজের বিলাই একটা পালতো, ওই বিলাই গেছিল ওই সোহেল রানের বাড়িতে, বিলাইকে আনতে ঢুকেছিল। তারপরে ওকে রামিসাকে বাড়ির ভিতরে রেখে গেট আটকে দিয়েছে। তখন হচ্ছে সোহেলের বউ কোথায় ছিল এটা জানো? না, এটা আমরা জানি না। এটা জানো না?